ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা প্রাইমারি শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা 2018 সালের অঙ্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 2023 সাল থেকে 2015 সালের যত শূন্যস্থান পূরণ করো এবং এক কথায় উত্তর ছোট প্রশ্ন আমরা সমস্ত প্রশ্নের সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা এই যে দুইয়ের দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এই দুইয়ের দাগে যে সমস্ত প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের 2024 সালে ঠিক এমনই প্রশ্ন আসবে, কিন্তু এর সংখ্যাগুলো হয়তো আলাদা থাকবে, কিন্তু তোমাদের নিয়মটা একই থাকবে। তাহলে আমরা এখানে প্র্যাকটিস করে নিলে একেবারে পরীক্ষাতে ভালোভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারবো। তো ভিডিওটি শুরু করা যাক, এবং যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর বুঝে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। তো চলো শুরু করা যাক। কয়েকটা দেখো, 6,04,21,050। তাহলে 6,04,21,050 একক দশক লিখেও করতে পারো, এরকম লিখে করতে পারো। তাহলে দেখো 6,04,21,050 এটা হলো দুইয়ের কয়ের সঠিক উত্তর। এরপর দুইয়ের ক্ষয়ে বলছে একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, এরকম 9টি বোতলে কত লিটার ও কত মিলিলিটার দুধ ধরবে। ক্ষয়ের দাগে তাহলে আমরা করব একটি বোতলে 250, তাহলে 9টি বোতলে কি হবে, 9 গুণ 250, এটাকে আমরা গুণ করব 250, একে আমরা 9 দিয়ে গুণ করব। 9 শূন্য শূন্য 5 9 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22। তাহলে 9 দিয়ে আমাদের গুণ করার পর 2250 মিলিলিটার বেরিয়েছে। মিলিলিটার থেকে আমাদের লিটারে নিয়ে যেতে গেলে 3 ঘর আগে আসতে হবে। মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, 3 ঘর মানে 3টে 10কে আমরা গুণ করে 1000 পাই। 1000 দিয়ে আমরা এখন এই মিলিলিটারকে ভাগ করব। 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে এখানে 2250 মিলিলিটার 1000 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, 2000 বিয়োগ করলে 250 মিলিলিটার থাকবে। তাহলে আমাদের 2 লিটার 250 মিলিলিটার দুধ ধরবে 9টি বোতল। গয়ের দাগে আছে 9 বছর 5 মাস সমান কত মাস। হিসাব করে দেখি, কষে দেখি। 9 বছর 5 মাস, গয়েরটা 9 বছর ও 5 মাস সমান কত মাস। তো মাসে বার করতে হবে, এটা তো মাসেই আছে, তাহলে এটা যেমন আছে তেমন থাক। 9 বছরকে আমরা মাসে নিয়ে যাব। আমরা জানি 1 বছর সমান কত মাস, সবাই কমেন্টে লিখো 12 মাস। তাহলে 1 ইন্টু 12 এটা 1 বছর। তাহলে এখন করতে হবে, আমাদের 9 বছর আছে, তাহলে 9 ইন্টু 12, 9 12 108 যোগ 108 মাস, এটা মাসে বেরিয়ে আসলো, প্লাস এর সঙ্গে আমাদের 5 মাস ছিল, তাহলে এর সঙ্গে 5 মাস যোগ করে দেব। এখন হবে কত, 8 আর 5 13, 3 হাতে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 113 মাস। তাহলে আমাদের এখানে 9 বছর 5 মাস সমান কত মাস, 113 মাস। এটাই হবে আনসার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 1 বছর সমান সমান কত মাস এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 9 বছর সমান সমান 9 দিয়ে আমরা গুণ করে দিলাম 12কে, প্লাস 5 মাস ছিল সেই 5 মাসকে যোগ করে দিলাম। তাহলে এখন টোটাল যে মাসটার জিজ্ঞাসা করেছে সেটা হলো 113 মাস। ঘয়ের দাগে একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে। পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলটির 8 সেমি দাগের সঙ্গে মিলেছে। পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা পেন্সিল নেওয়া হয়েছে, মনে করো এটা একটা স্কেলের পেন্সিলটা এখানে রাখা হয়েছে 2 দাগে, এখান থেকে 8 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, একদম এই 8 পর্যন্ত। বলছে এখন এর দৈর্ঘ্য কত পেন্সিলটার। তাহলে দেখো 2 0 থেকে ধরা হয়নি, কিন্তু 2 থেকে 8, তা 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 6 সেন্টিমিটার। এখানে আমরা কাউন্ট করেও বুঝতে পারবো, 1 2 এখান থেকে শুরু হচ্ছে, যেহেতু এখান থেকে লাইনটা শুরু হচ্ছে বা পেন্সিলটা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6, 2 থেকে শুরু হয়েছে, 8 সেন্টিমিটার গিয়ে শেষ হচ্ছে 2 সেমি থেকে। তাহলে 8 সেমি থেকে আমরা যদি 2 সেমি মাইনাস করে দিই, সেমি বিয়োগ করি, তাহলে 6 সেমি হবে। অর্থাৎ এখানে আমাদের তাহলে উত্তরটা কি হবে, 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে, 8 সেমি অন্য প্রান্ততে গিয়েছে। তাহলে পেন্সিলটির এখন দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমরা কি লিখব, যে 2 সেমি থেকে 8 সেমিতে গিয়েছে, তাহলে 8 বিয়োগ
2 সেমি, 8 বিয়োগ 2 সেমি সমান সমান 6 সেমি। পেন্সিলটির দৈর্ঘ্য এটি। এরকমই প্রশ্ন আসবে, তোমরা নিয়মগুলো একটু জাস্ট জেনে রাখো, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন আসলে যে কোনো সংখ্যা দিলে তোমরা সঠিক উত্তর করতে পারবে। উঙার দাগে সমান 10 ভাগের 3 ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে লিখি সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে হলো লব বাই হর, অর্থাৎ 10 ভাগের বলা হয়েছে 3 ভাগ, 10 অংশের 3 অংশ, এটা সামান্য ভগ্নাংশ। এরপর দশমিক ভগ্নাংশ হলো যে দশমিক থাকবে। আমরা জানি কোনো এরকম সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে গেলে একের জন্য হয় একটা দশমিক, এবং যে কটা শূন্য আছে সেই কয় ঘর আগে বসে দশমিকটি। তাহলে দশমিক নিলাম, একের জন্য একটি শূন্য আছে, তাহলে এখানে একটি সংখ্যা আছে, তাহলে এর আগে বসবে। তাহলে 3 লিখে একটি শূন্যর জন্য একটি আগে, মানে এখানে আমরা একটা 0 লিখতে পারি, না লিখলেও চলে, কিন্তু 0.3 এটা হলো দশমিক ভগ্নাংশ। এরপর দেখো ছয়ের দাগে যৌগিক সংখ্যা কাকে বলে, দুটি যৌগিক সংখ্যার উদাহরণ দাও। তোমাদের যে স্কুল থেকে বই দিয়েছিল 188 পাতায় দেখবে আমার গণিতের, এখানে মৌলিক সংখ্যাও দিয়ে দিয়েছে, যে কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটি গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটি, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এবং যে সমস্ত সংখ্যার 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন মৌলিক সংখ্যা হলো 3, 5, এদের 1 এবং 5 এরা হলো দুটি গুণনীয়ক আছে, এদের শুধুমাত্র দুটি। কিন্তু যৌগিক সংখ্যা যেমন 9, 10, 12, 14, 16 এই সংখ্যাগুলোর একাধিক গুণনীয়ক বা উৎপাদক আছে, তাই এদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। তো এখান থেকে তোমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা পড়ে নিতে পারো, একদম 188 পেজে আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এর পরের প্রশ্ন হলো 6এর দাগে 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদক অর্থাৎ 2, 3, 5 এমন সংখ্যা দিয়ে তোমাদেরকে 42কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা 42 লিখে এমন একটা দাগ টেনে নেব। প্রথমে আমরা 2 একটা মৌলিক সংখ্যা, আমাদেরকে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 2 দিয়ে আমরা 42কে ভাঙবো। তাহলে 2 দিয়ে 4কে ভাঙলে 2, আর 2 দিয়ে 1কে ভাঙলে 1। এবার আমরা 3 দিয়ে ভাঙবো, 3 7কে 21, 7কে আর ভাঙা যাবে না, তাহলে 2 × 3 × 7। তাহলে আমরা লিখব 2 × 3 × 7, অর্থাৎ এটাকে গুণ করলে 42 হবে। 3 2 6, 6 7কে 42। ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা 2017 সালের যে 2-এর দাগে আছে, দেখো একই নিয়মে আছে, সেই সমস্ত অঙ্কগুলো সমাধান করব। এখানে কথাই লেখো, সংখ্যায় আছে কথায়। আগেরটাতে আমরা কি করেছি, কথাই ছিল, সংখ্যায় লিখেছি, তাহলে এখানে আমাদেরকে কথাই লিখতে হবে। এমনই একটা ক্ষুদ্রতম বৃহত্তম আছে, ছোট থেকে বড় সাজাও আছে। এখানে আগেরটাই করেছি আমরা বছর মাস থেকে মাসে নিয়ে যেতে, এখানে দিন থেকে আমাদের সপ্তাহে নিয়ে যেতে হবে। এখানে একটা ভাগ অঙ্ক আছে, এখান থেকে মিটার থেকে আমাদের কিলোমিটারে নিয়ে যেতে হবে। আগের প্রশ্নতে আমরা কি মিলিলিটার থেকে লিটারে নিয়ে এসেছি, তো এখানে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। এরকম 9 দিয়ে বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এইসব সংখ্যাগুলো খুঁজতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। তাই এই ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো। প্রত্যেকে ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে, যাতে করে তোমার বন্ধুরাও ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং অঙ্কগুলো শিখে যায়।